কক্সবাজার সমুদ্রের পাড়ে বসে মালাই চা। বিষয়টি একটু অন্যরকম, কিন্তু বিষয়টা হয়েছিল যে সমুদ্রে গোসলের পর আমরা যখন হোটেলের দিকে ফিরে আসি তখন দেখি কলাতলি পয়েন্টের রাস্তার পাশেই মালাই চা বিক্রি করছিল, মালাই তান্দুরি চা। চা বানানোর প্রসেসটা খুবই ইউনিক। মাটি পোড়া, অর্থাৎ মাটির যে কাপ থাকে সেটা পুড়ে মগের মধ্যে দিয়ে দেখুন কিরকম বুদবুদ করে ওঠে চাগুলো, এবং এর সাথে আরো বিভিন্ন রকম মশলা সহ বিভিন্ন রকম কিছু ব্যবহার করা হয়। এই ছিল তার কালার। তো এই চা সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, সেটা ছিল হাসান ভাইয়ের মালাই চা। বিষয়টা হচ্ছিল যে আমরা কক্সবাজার গিয়ে সমুদ্রে ডুবাডুবি গোসল সাঁতারের পরে ফিরে আসছিলাম হোটেলের দিকে। হঠাৎ করে রাস্তার পাশে দেখি যে মালাই তান্দুরি চা বিক্রি করছে। তো এসে আমরা এই স্টলটিতে বসলাম। এটা ছিল কলাতলি পয়েন্টের একদম সুগন্ধা বিচের রাস্তার পাশেই। তো চিন্তা করলাম যে একটু চা খাওয়া যাক, মাথাও ঝিমঝিম করছে সমুদ্রে সাঁতার কেটে। তো ওনাকে চায়ের অর্ডার দিলাম, মালাই তান্দুরি চা। তো প্রথমে দেখলাম যিনি কাপ দুটিকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে। পুড়িয়ে নিয়ে একটি মগের মধ্যে চা নিয়েছিল। সেই মগের মধ্যে পোড়ানো একদম লাল হয়ে গিয়েছিল সেই কাপটি ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দেওয়ার পর তো একদম দেখুন যে কি অবস্থা, ধরে গেছে, চা বুদবুদ করছে একদম গরমে, টকবক টকবক করে। তো বিষয়টা খুব ইউনিক লাগলো। এখনো জানি না চায়ের স্বাদ কিরকম, বাট প্রসেসটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আরো মজাদার বিষয় ছিল তারা যে চায় মিক্স করে হরলিক্স, কফি এবং এনার্জি বুস্ট টাইপের কিছু একটা, আই ডোন্ট নো, ওটা কক্সবাজারে দেখেছি, ঢাকায় বা অন্য কোনো জেলা আমি এটা দেখিনি এখনো। এই জিনিসটা মিক্স করে ওনারা খুবই সুন্দর একটা চা বানায়। চাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একদম বানানো থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত খুবই ভালো লেগেছিল। তো বিষয়টা খুব ইউনিক ছিল প্রত্যেকটা বিষয়। তো চা বানানোর প্রসেসটা যখন শেষ হয় আমাদেরকে দেয়, তো সমুদ্রের পাড়ে বসে এরকম চায় চুমুক দিয়ে, একদম ভেজা শরীর ছিল আমাদের, ভেজা শরীরে চায় চুমুক দিয়ে খুব ভালোই লাগছিল। চাটাও খুব অস্থির একটা টেস্ট ছিল, মানে এই ধরনের চা আমি অন্য কোথাও খাই নাই কখনো। কারণ বিভিন্ন রকম চা খাওয়ার বিভিন্ন সময় অভ্যাস আছে বা বিভিন্ন ধরনের চা খাই, বাট এই ধরনের চা এটাই ফার্স্ট। আবার বলি, ঠিকানাটা ছিল কলাতলি পয়েন্টের সুগন্ধা বিচের একদম রাস্তার পাশে, প্রধান রাস্তার পাশেই ছিল। তো বিকেলের দিকে বসে ওনারা, বিকেল থেকে অনেক গভীর রাত পর্যন্ত থাকে, সারাদিন থাকে না। তো চাটা খেয়ে খুব ভালো লাগলো। এবং আপনাদের যদি এরকম কক্সবাজার গিয়ে চা খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।